জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনিই সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 18 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। তিতিক্ষায় আমাদের বলযুক্ত করে, মুখস্থ করা যায়। ধৈর্য ধরো হে ক্লান্ত হৃদয়, রহ জাগি আরও কিছুক্ষণ। প্রতীক্ষা তোমার প্রায় হলো শেষ, হবে তব অপেক্ষায় পূর্ণ অবসান। পাইবে তখন তুমি আনন্দ অপার, আর লোভিবে বিশ্রাম। উপদেশ। অন্ধকারের মধ্য দিয়া যাওয়ারও প্রয়োজন আছে, কারণ দুঃখের সংস্পর্শে আসিয়া আমরা আধ্যাত্মিক চেতনার মূল্য বুঝতে পারি। নিরাশা যখন আমাদের ঘিরিয়া ফেলে তখন আমাদের মনে হয় যে সব চেষ্টাই বিফল। ওই সময়ই আমাদের দৃঢ়ভাবে দাঁড়াইয়া থাকিতে হইবে। সচ্ছলতা যখন মানুষকে ঘিরিয়া থাকে সে তখন কল্পনাও করিতে পারে না দরিদ্রতা কি, অভাব কি জিনিস। ঠিক সেই রকম যখন আমরা আধ্যাত্মিক চেতনায় পূর্ণ হইয়া থাকি তখন কি বুঝিতে পারি ইহার অভাব আমাদের অন্তরে কত ব্যথা, কত যাতনার সৃষ্টি করিবে। প্রার্থনা। পরম দেবতা, আমার অন্তরতম ভাব তুমি জানো। জানো তুমি আমার কি শক্তি আর কত দুর্বলতা। আমার হৃদয়কে তুমি এমন সহন শক্তি দাও ও দৃঢ় বিশ্বাস জাগাও যেন কিছুই আমাকে স্খলিত বা অভিভূত করিতে না পারে। সংসারের সকল বিক্ষিপ্ততার উপরে আমার মনকে তুলিয়া ধরো এবং যা নিত্য ও অবিনশ্বর তাহার সঙ্গে আমায় বাঁধিয়া রাখো। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।